ছোটোর থেকে আমি কখনো মাশরুম খাইনি, কারণ আমার মা এই রান্নাটা করতেও পছন্দ করে না এবং খায়ও না। তার জন্য বাড়িতে কখনো মাশরুম আসতো না। বিয়ের পরে প্রথমবার শ্বশুরবাড়ি গিয়ে দেখলাম ছাদের ঘরে অন্ধকার করে শ্বশুর আর দেওর এই মাশরুম চাষ করছে। আমি দেখে একটু অবাক হয়েছিলাম, কারণ প্রথমবার চোখের সামনে এরকম দেখছি। সেবার আমাকে শাশুড়ি আলু দিয়ে ভাজা খাইয়েছিল, খুব একটা খারাপ লাগেনি। সেরকমই আবার পরশুদিন বাজারে গিয়ে দেখলাম মাশরুম বিক্রি হচ্ছে, ভাবলাম এবার একটু অন্যরকমভাবে বানিয়ে দেখব। তাই বাড়িতে নিয়ে এসে ভালো মতো গরম জলে একটুখানি ফুটিয়ে নিলাম ময়লাগুলো পরিষ্কার করার জন্য নুন হলুদ দিয়ে। তারপর ওটাকে ছেঁকে এইরকম একদম আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো কুচি দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে, সাথে একটু চিনি দিয়ে, ঠিক যেভাবে মাংস কষিয়ে রান্না করে ওইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলাম। রান্না করতে করতে তুলে তুলে একটু খেয়ে দেখছিলাম, বুঝতেই পারলাম যে অসাধারণ একটা প্রিপারেশান বানাচ্ছি। তারপরে যখন গরম ভাতের সাথে খেলাম তখন আমি শিওর হয়ে গেলাম লোকে কেন এটা বলে যে মাশরুম ঠিকমতো বানালে মাংসের মতোই খেতে লাগে। সত্যিই দারুণ।